আপনাদের ভিতরের ভিউটা দেখানো হলো না, যেটা আশা করে 3 দিন ধরে রয়েছে যে না যাবো গাড়িতে তেল ভরলে ছেলেটা। তো এই যে আমাদেরকে এখন চপ মুড়ি খেতে দিয়েছে, আমি সকাল থেকে কিছু খেয়েছিলাম না। চপ মুড়ি মিষ্টি। এখন আমি আর পাপ্পু মিলে এসেছি একটু আখের রস খাওয়ার জন্য। এই যে পাপ্পু, এই যে আমাদের আখের রস রেডি হয়ে গেছে এখন। এটা তো ভাব অতটা ফোর্স লাগে না, যেগুলো হাতে করে ঘোরায়। চিজ না করে খেয়ে ফেললি, গরুর মতন খাচ্ছে দেখ করে। এই জায়গাটা থেকে একটু মিষ্টি বেশি। হ্যাঁ, তোরটা পেছনে নেই, তোরটা পেছনে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে। আজ আমরা যাচ্ছি একটা মন্দিরে পুজো দেওয়ার জন্য, আর মন্দিরটা খুবই জাগ্রত। তো ওইখানে যাব আমি, পাপ্পু আর পাপ্পুর মা, আমরা 3 জন যাচ্ছি। আর ওরা তো রেডি হয়ে গেছে, ফোন করে অনেকক্ষণ থেকে ডাকছে আমাকে। তো এখনই বেরোবো। আর এই যে গাড়িটা আমি এখনই মুছে টুচে রেডি করলাম। আর এখান থেকে মোটামুটি 20 কিলোমিটার না, মোটামুটি 15 কিলোমিটার আমাকে যেতে হবে। তো চলো এখন তাড়াতাড়ি বেরোনো যাক। আর তোমরা চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর একটা কথা, মন্দিরটাকে কিন্তু ঘন্টা বাবা মন্দিরও অনেকে বলে, ঠিক আছে? ঘন্টা মন্দির বা ঘন্টা বাবা মন্দির ওটাও বলে। তো সকালবেলা আমি স্নান করে নিয়েছি, স্নান টান হয়ে গেছে, উপোস আছি, খাওয়া দাওয়া করিনি কারণ গিয়ে পুজো দেবো। তো চলো এখন তাড়াতাড়ি বেরোনো যাক। ভেতরটা মুছে দাও, হেলমেটটার ভেতরে নোংরা থাকে। দেখো, এটা একটা ঐতিহাসিক জায়গা, কি জায়গা আমি নিজেও জানি না, তবে পরিষ্কার করছি জায়গাটাকে কত সুন্দর করে। এটা কি জায়গা ভাই? এই জায়গা নিয়ে একটু স্টাডি করতে হবে। আমরা প্রায় চলে এসেছি অর্ধেকটা রাস্তা, এখন মুখোমুখি এসে দাঁড়িয়ে আছি। আর ওই পিছনে পাপ্পু আর কাকিমা দাঁড়িয়ে আছে। তো এখন জানি না কী করছে ওরা। আর এখান থেকে আর একটুখানি ওই সামনেই, ওই দিক থেকে বাদিকে চলে যাবো। 2000 years later. অনেক বড় একটা সমস্যা হয়ে গেল। অনেক আশা নিয়ে এসেছিলাম যে ভিতরে যাব, ভিডিও বানাবো, ওখানে যা যা আছে সমস্ত জিনিস তোমাদেরকে দেখাবো, কিন্তু তার একটাও কিছু হলো না। আগে তো যখন আসতাম তখন তো ফোন অ্যালাউ করতো, এখন হঠাৎ করে ফোন অ্যালাউ করছে না। কারণ রিসেন্টলি জানো ইন্ডিয়া পাকিস্তানের অনেক ঝামেলা হয়েছিল। তো এইটা তো একটা রেস্ট্রিক্টেড এরিয়া, তো রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে ফোনটা অতটা অ্যালাউ করে না। যদিও আগে অ্যালাউ করতো, বাট এখন হঠাৎ করে অ্যালাউ করছে না। আমরা এসেছিলাম মোটামুটি 1 বছর আগে এসেছিলাম, তখন ফোন সব কিছু অ্যালাউ করতো, কিন্তু ঢুকতে গেছি আমি, মানে আধার কার্ড এগুলো দিতে হয়, এগুলো সমস্ত কিছু দিলাম। দেওয়ার পর ব্যাস বলছে ফোন থাকলে ফোনটা দিয়ে দাও। ফোনটা সাইলেন্ট করে দিয়ে দিলাম, ভেতরে গেলাম। এত খারাপ লাগছে আমার, মানে আমি এতটা সকাল, মানে কাল থেকে আমি মানে ভেবে যাচ্ছি যে আমি যাব, ভেতরে সমস্ত জিনিস দেখাবো, পুজো করছি। দেখো তিলকটা এখানে দিয়ে দিয়েছে, টিপটা, ঠিক আছে? তো টিপটা দিয়েছে। আর আমি, পাপ্পু আর পাপ্পুর মা মানে কাকিমা, আমরা 3 জন এসেছিলাম। তো ওরা একটু এগিয়ে গেল, আমি এখানে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি এই রাস্তাতেই। আর সত্যি প্রচণ্ড খারাপ লাগছে। আর আমি তোমাদেরকে ভিডিও সমস্ত জিনিস দেখাতে পারলাম না, কারণ খুব আশা ছিল, খুব ইচ্ছা ছিল তোমাদেরকে এই জিনিসগুলো দেখানো, বাট একটাও পারলাম না দেখাতে। আমার খুব খারাপ লাগছে। তো চলো যাই হোক, এখন এগোনো যাক, ওরা সামনে দাঁড়িয়ে আছে। তবে হ্যাঁ, তোমাদেরকে যদি জিনিসটা দেখাতে পারতাম সত্যি আমার অনেকটা ভালো লাগতো। তবে কী করবো, দেখাতে পারিনি, তার জন্য তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি যে দেখাতে পারিনি বলে জিনিসটা। আর এখন দেখো বাইক চালাতে কথা বলছি, রোদটা দিচ্ছে আর আকাশে প্রচণ্ড মেঘ আছে, ওয়েদারটাও বেশ ভালো আছে। আর চারিদিকে দেখতে পাচ্ছ, এটা চাষবাস এলাকা, দেখতে পাচ্ছ চারিদিকে ধান ক্ষেত, যতদূর দেখতে পাচ্ছ ধান চাষ হয়েছে। এই যে এরা সব মাঠে ধান চাষ করে, ধান লাগানো কাজগুলো করে এরা আর কি। আর এখন কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি পাপ্পুর মাসি বাড়িতে। তো চলো এখন তাড়াতাড়ি যাওয়া যাক। আর এক হাতে আমি বাইক ধরে আছি, এই যে হেলমেট পরে নেই, এক হাতে বাইক ধরে আর এক হাতে আমি
ভিডিও বানাচ্ছি। তো চলো এখন যাই, গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চল চল চল। এখন চলে এসেছি পাপ্পুর মাসি বাড়িতে। তো ওরা ভিতর দিকে গেল, আর এই যে আমাদের বাইকগুলো এখানে দেখানো আছে। আর এখানে মোটামুটি 10-15 মিনিট বসবো, বসে এখান থেকে বেরিয়ে যাব, কারণ ঘরে যেতে হবে। সকাল থেকে কিছু খাইনি, না খেয়ে দিয়ে এসেছি সকাল থেকে, যেহেতু উপোস ছিলাম, তো ওই জন্য আর কি কিছু খাওয়া হয়নি। মা বললো তো খেয়ে যা, বাট আমি খেলাম না কিছু আর। তো চলো এবার ভিতর দিকে যাই, অনেকক্ষণ থেকে ডাকছে। তো এই যে আমাদেরকে এখন চপ মুড়ি খেতে দিয়েছে, আমি সকাল থেকে কিছু খেয়েছিলাম না। চপ মিষ্টি, আমার মিষ্টিটা এই যে এখানে। খাবে খাওয়া অনেক ফাস্ট। ও কালকে আখের রস খাচ্ছে, আখের রসটা বলছে আরাম দিতে খাই একটুখানি, তো সে গরুর মতন সব করে খেয়ে ফেললো। একদিন 20 টাকা গ্লাস নিল, আমি খাচ্ছি আরামসে, শেষ জলের মতন গিলে ফেললো ওই দিয়ে গুলোকে। মুখে ভরপুর চলে। অনেক কিছু বলতে চায় বল। তো বন্ধুরা, আমি বলতে চাইছি যে ছেলেটা বড় আশা করে ফোনটা নিয়ে যেতে পারেনি, কিছু মনে করবেন না। আপনাদের ভিতরের ভিউটা দেখানো হলো না, যেটা আশা করে 3 দিন ধরে রয়েছে যে না যাবো গাড়িতে তেল ভরলে ছেলেটা, ঠিক আছে। তো আফসোস আমার জন্য, গেটে ফোনটা ধরে নিল। তোর জন্য না, ওখানে নিয়মটাই আছে, বলছে না ফোনটা লুকিয়ে নিয়ে গেলেই হতো, কিন্তু না, আজ যদি ভিতরে দেখে দিতে আপনি ফোন কাছে মিলা, তখন একটা কেস খেয়ে যেতাম। তো ওই সব জায়গাতে যেন রেস্ট্রিক্টেড এরিয়া, ওখানে না ওইসব করে ভালো। না, আগে জিনিসটা কি ছিল, আগে দেখানো যেত, আগে নিয়ে যাওয়া যেত। এখন বর্তমানে একটু পরিস্থিতি খারাপ আছে, যে কারণে এটা নিয়ে যাওয়া যাবে না, ডিফেন্সের জায়গা তো, ওই জন্য সরি। তবে হ্যাঁ, পুজোটা আমাদের ভালো মতন হয়েছে। না, ঠাকুর চাইছিল যে ওখানে কোনো ওখানে ফোন নিয়ে গেলে আর কি ফোনের দিকে মনটা চলে যাবে, ভগবানের দিকে মন যাবে না, তাই জন্য ওটা মনটা নিয়ে যাওয়ার জন্য নিয়মটা ওইরকম হয়ে গেছে। ভগবান বলছে যে আমার মনটা নিয়ে যা। তো এখানে বসবি কতক্ষণ? চলে যাবো 10-15 মিনিট। কিসের? ও হ্যাঁ, ইয়েস, তোমাকে ভিডিওতে নেবো না তো। চ ভেতর দেখি, চ। কি হয়েছে, পাই কি হলো তোর? তো টিকাটা লেগেছে না। মন্দির থেকে ঘরে চলে এসেছি, আর এখন যাবো একটু গাড়িটা নিয়ে গ্যারেজে, কারণ গাড়িটার অনেক সমস্যা হয়ে গেছে, 4-5টা সমস্যা শুরু হয়ে গেছে। তো গাড়িটা নিয়ে গ্যারেজ যেতে হবে। আর জাস্ট এই এখনই ঢুকেছি, খাওয়া দাওয়া তো ওখান থেকে করে এসেছি, আর খাওয়া দাওয়া এখন কিছু করবো না, একবারে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। তো চলো এখন গ্যারেজের দিকে যাওয়া যাক। এ খুব কার্বন কাটে, জানিস তো, সেলফের মোটর না। চলে এসেছি বাড়িতে, এই মোটামুটি 1 ঘন্টায় ঘর ঢুকলাম। ঘরে এসে ফ্রেশ ট্রেশ হলাম, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিলো। আর এখন পেয়েছে প্রচণ্ড খিদে, কারণ ওখান থেকে মুড়ি খেয়ে এসেছি, মানে পাপ্পু মাসির বাড়ি থেকে মুড়ি খেয়ে আসলেও ওতে মুড়ি একটা হালকা খাবার। দুপুরবেলা ভাত না খেয়ে আমি থাকতে পারি না। তো আমাদের রান্নাবান্না হয়ে গেছে, এখন যাবো সোজা খাওয়া দাওয়া করবো। তো চলো এখন ঘরে যাই, ঘরে গিয়ে খাওয়া দাওয়া করি। আর জানিও না যে আজকে কি রান্না করেছে মা। তো চলো দেখি রান্না বান্না কি করেছে। এগুলো কি রান্না করছিল? তো এই যে তেতো হেলেঞ্চা শাক রান্না করছে। কালকেও খেয়েছিলাম বহুত তেতো, নামটা ভুলে গেছি শাকটার আমি। আর এই যে আমাদের মা ভাত বেড়ে দিয়েছে। ওই যে আজকে আমাদের রান্না করেছে ডিমের তরকারি আর ভাত। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই জাস্ট একটু খেয়ে উঠলাম। আর এতক্ষণে শরীরের মধ্যে একটু এনার্জি পেলাম, মানে কি বলবো, আমার একদম উপোস করা অভ্যেস নেই, যখনই করি আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো যাই হোক, পাপ্পু মাসির বাড়ি থেকে তাও অল্প একটু চপ মুড়ি খেয়েছিলাম। দিয়ে এই 3টের বেশি বাজে, মানে 3:30 বাজে যাচ্ছে, এখন খেলাম ভাত। তো খাওয়া দাওয়া করে একটু শরীরের মধ্যে একটু আলাদা এনার্জি নিয়ে আসলাম, ঠিক আছে। আর এখন যত 3টে বাজুক, দেখো রোদ কত উঠেছে, প্রচণ্ড রোদ দিয়েছে এই বেলাতে। এই রোদটা প্রায় 5টা পর্যন্ত থাকবে। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখনকার মতন বাই।